গুড মর্নিং। আমি এখানে একটা গ্রামে আছি, সুন্দর গ্রাম। এখন এখানে টেম্পারেচার আছে 34 ডিগ্রি। তা যাই হোক, এই গ্রামটা আজকে একটু ঘুরে ঘুরে দেখবো। এই গ্রামের মানুষ এরা কিভাবে বাস করে, কেমন আছে ইত্যাদি। হ্যাঁ 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 হ্যাঁ, তাই বলছি। এই এই আপনার জ্বালানি নাকি? হ্যাঁ, জ্বালানি এই খুঁটে তো নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা। আর জন কাজ হচ্ছে না। হ্যাঁ, মমতা তো আমাদের দেখছেই না। কত দিয়ে ঘর ভেঙে দিয়েছিল, আবার দেনা পাওনা করে আবার এই টালির ঘর করে। মমতা দেখছে না কেন? ওই যে কি যেন দেয়, কন্যাশ্রী নাকি? লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ হ্যাঁ। ওই এই তো হালি হালি কত বলে বলে, তাই আমার এই 2 মাসে 1000 টাকা ঢুকেছে। বাপ, মিথ্যে কথা কেন বলবো? মাত্র এই 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 2 মাসে। এই 2 মাসে এই সেদিন যে তুলে এনে আবার টিং নিয়ে এসছি, তা পেটে খাইনি। আর 4-5টা ছেলে মেয়ে, জানো কি কষ্ট। আর ইনকামের কে আছে? ইনকাম কেউ নেই, স্বামী তো বুড়ো হয়ে গেছে একদম। একদম দাঁত মা চুলমুল পেকে গেছে, তার মানে উনি শক্তি কোনো কাজ করতে পারে না। করতে পারেন। একটা ভ্যান কিনেছিলাম, কত কষ্ট করে সে ভ্যান মাচা টাচা ভেঙে গেছে, তাও ঠিক করতে পারে। দিন আনা দিন খাওয়া। আজ 4 দিন জল হচ্ছে তো কাজে যেতে পারিনি। ও, তা আপনি কি জোনের কাজ করেন? হ্যাঁ, মাঠে। হ্যাঁ, ক্ষেত খামারি। তাও রোগ গৃহস্থ, বড় রোগ হয়েছিল, আজকের থেকে ঠাকুর ভালো করে এনেছে, তাই ভালো হয়ে আছে। আরে বাবা, এত কষ্টের জীবন রে বাপ, জানো না। আরে এই বাগান টাগান। আমাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি এই যে এই যে এই যে এইটা, এই যে এই ছোট টালির ঘরটা, এই ছোট টালির ঘরটা। এই যে এই বোনটা তো আরো 2টো ছেলে মারা গেছে, পয়সার জ্বালা, চিকিৎসা করতে পারে না। আর ওই একটা পাগলা ছেলে আছে, এই দেখো মেনটেন ছেলে, এই দেখো মাথা চিট খারাপ, ইনকাম কোনো কিচ্ছু নেই, জানো। এটা কাদের বাড়ি বলছেন? এটা আমার ছোট বোনের বাড়ি, আমরা 2 বোন। ও, 2 বোনের বাড়ি না? হ্যাঁ, এই সব ভাঙা চুঙা ঘর বাড়ি। এই কে বসা কে? ওটা আমার বৌমা। আচ্ছা, বুঝলেন, আমার 5টা ছেলে মেয়ে। আর এই হচ্ছে এটা ছোট বোন, ওর 2টো ছেলে লাইক ছেলে মারা গেছে চাকা চিকিৎসার জন্য। আর এই একটা বেঁচে আছে, ওতে মাথা ব্রেন খারাপ। যখন তখন আর ঘর দর ভেঙে দেবে, চল যাবে। এই যে এর ব্রেন খারাপ, তাই তো? হ্যাঁ, এর ব্রেন খারাপ। ও দেখছো না, একটু সাহায্য পত্র করে। আমি ওই ইউটিউবের লোক। আচ্ছা, এই আপনাদের ঘর না? হ্যাঁ। তা ঘরে তো মানে আরবহত্র তেমন কিছু না? নেই কিছু, না আছে টিভি, না আছে ফ্যান, না আছে। তাই তো দেখছি তাই নেই যে এখানে অন্ধকার। অন্ধকার, দেখছে না? হ্যাঁ, আমরা কি ভালো আছি রে বাপ? তাই তো দেখছি যে দেখে আপনাদের ভিডিও করে মমতার কাছে পাঠিয়ে দিও। আপনাদের অরিজিনাল গরিব মানুষগুলো, হ্যাঁ, অরিজিনাল স্থানীয় গরিবগুলো কি দুর্দশায় আছে। দুর্দশায় লোকে আমফান ধরে 20,000 30,000 করে পেয়েছে, আমরা কিছুই পাইনি। কিছুই পাননি না, জানো। আচ্ছা। তাই এগুলো মমতার কাছে ভিডিও করে পাঠিয়ে দিও, যে আসল যেসব গরিব তাদের তুমি দেখো, চোখ তুলে। তারা পাচ্ছে না। তারা পাচ্ছে না। আর যারা নেতা টেতা করছে, প্রধান করছে, তারাই টাকা পয়সা পাচ্ছে, আমাদেরটা নিয়ে খাচ্ছে। এই তো আমরা কোন সুখে আছি বা? আমরা তো খেটেই খাচ্ছি। আসলে অনেক পরিস্থিতি খারাপ, আয় ইনকামও তেমন কিছু নাই, খেতে খামারে কাজ করে কি বা হয়? কি হয়, 250 টাকা জন খেটে কি করে? ছেলে মেয়ে তো পড়াতেও পারি। ওই দেখো আমার একটা বাচ্চা মেয়ে, পড়াতে পারি। দেখুন গাইস, এই গ্রামের মানুষের হালচাল এই অবস্থা। প্রায় সব ফ্যামিলি এরকম। দেখুন এই যে কাঁচা ঘর বাড়ি, এই যে দেখুন এই কাপড় চোপড় নেড়ে দেওয়া আছে। আর এই ঘর বাড়ির পরিস্থিতি, এই রাস্তার পাশে এরা বাস করে। এই হচ্ছে এখানকার হাল অবস্থা। কি করছেন? হ্যাঁ, বুঝতে আজকে কি রান্না হবে? আচ্ছা, আপনাদের এই বাড়ি নাকি? এই বাড়ি? ও, ওইদিকে না? ও, যাক ভালো। হ্যাঁ, কি করছে? আপনারা গ্রামের মানুষ কেমন আছেন? তাই আমার তো ঠিক আছে, ঠিক আছে। আপনি তা আপনি জল নিয়ে যাচ্ছেন, এটা কি খাবার জল? হ্যাঁ, খাবার জল। ও, ওই আমার দিদিমণি পাচ্ছে না এত। তাই জল তো মেয়েরা নেয়, আপনি নিচ্ছেন? ও হলে কি হবে, অনেক সময় নিতে হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। আপনি কি কাজ করেন? এই মাঠে কাজ করি। মাঠের কাজ। কেমন জন পান?
250 টাকা। এরকম তো অনেক কম। হ্যাঁ, আমাদের এখানে কম দেয়, হুম। টাকা খুব জোরে কম, কম দেয়। কমের ওপরে। ও আমার বাড়িটা ও জমি পায়। ও ভালো আছেন? হ্যাঁ, দেখি তা কি গ্রামটা ঘুরে দেখি। তো এই জ্বালানি নিয়ে আসলেন তাই তো? আর হুম, ও গ্যাস নেননি না? আচ্ছা আচ্ছা, এই এখানে আপনার রান্না টান্না করেন তাই তো? ঘরেও আছে। আর এই বর্ষায় কাজ এগুলো ভিজে গেলে তো অসুবিধে না এগুলো? ঘর তুলতে হবে তখন বসার সময়। ও, আচ্ছা আচ্ছা। এখানে গা আছে তো আচ্ছা, এই যে জায়গাগুলো না রাস্তার পাশে তো, তো এগুলো কি আপনাদের দলিলের জায়গা নাকি না, এমনি খাস জায়গা? না, এই রাস্তার পাশে যত লোক খাস খাস জায়গায় বাস করে। কিনা জায়গা আছে ওই পাশে। আচ্ছা আচ্ছা। ও, এটা আপনাদের থাকার ঘর, এটা রান্নাঘর নাকি? আচ্ছা আচ্ছা। তো আপনাদের আয় ইনকাম কি আছে? ওই মাঠে কাজ কে করে? আমার স্বামী করে, আমিও করি, আমার ছেলেও করে। ও, ছেলে মেয়ে কয়জন? ছেলে দুটো। আচ্ছা, তোরা সাবালক না? না, বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, বিয়ে টিয়ে হয়ে গেছে নাকি? ও, তো মেয়ে তারা পাচ্ছি না তো। তারাও ইনকাম করে? মেয়ে পাচ্ছি তো বিয়ে দেবো। মেয়ের অভাব আজকাল, মেয়ে মেয়ে ছেলের চাহিদা বেশি। একটু যে গরিব সংসার দেখে বলে না ওখানে যাব না, এই মেয়েদের চাহিদা বেশি হয়ে গেছে তো, এটাই সমস্যা। ঠিক আছে, ভালো থাকেন। গাইস, এখানকার মানুষের জীবন এইরকমই, এদের হাল অবস্থা খুবই খারাপ, যা ইনকাম তার চেয়ে বেশি খরচ। এই যে দেখুন গাইস, গ্রামের প্রায় প্রতিটি বাড়ি এরকমই। দেখি এ বাড়ির হাল অবস্থা কি আছে। আচ্ছা, আপনার বাড়ি কোনটা? এইটা না? ও, আর এটা কি? ও, আরেকজনের না? আচ্ছা, এই কুকুর। আর ওইটা? আচ্ছা আচ্ছা, তাহলে এই এত ঘন বাড়ি তাই তো? ও, মানে কোনো কিছু গাছপালা লাগানো কোনো জায়গা নেই। আচ্ছা, কি করছেন? এই কি করবেন? মাছ ধরতে যান? ও, তা এখানে নদী খাল আছে নাকি? কোন দিকে? আচ্ছা আচ্ছা, তা ওই কি মাছ ধরা যায়? হুম, আচ্ছা আচ্ছা। তা মনে করেন এই যে মাছ ধরতে যাবেন, আধা কেজি মাছ ধরতে পারবেন? হ্যাঁ, ও দুটো একটা, মানে বাড়িতে খাওয়ার জন্য। যাই হোক, ও, আপনাদের বাড়ি কোনটা? এটাই না? আচ্ছা আচ্ছা। তা আপনাদের রুজি রোজগার কি আছে? আমি ছাড়া আমার তো হাঁটু পা দিলে মেরে যাচ্ছে। আপনার ছেলে বা স্বামী? আচ্ছা, তা ছেলেরা কি করে? চাষবাস করে। চাষবাস করে, তো মোটামুটি দিন চলে যায় নাকি? যাক, তাহলে তো ভালো। ঠিক আছে, ভালো থাকেন। এই যে এটা গরুর গোয়াল আছে, গরুর গোয়াল। এ কি জল, খাওয়ার না ধোয়ার? কাপড় চোপড় ধোয়া? হ্যাঁ, এই মানে এটা জলটা খাওয়া যায় তাই তো? ও, রান্না বাড়া, খাওয়া, কাপড় চোপড় ধোয়া সবই হয়? আচ্ছা, রান্নার জল তুলি আমরা, হ্যাঁ, খাওয়ার জল তুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এই বাড়ি তো? ও, তা আপনাদের এই ইয়ে মানে রুজি রোজগার কি করেন? মানে ইনকাম কি করেন? ইনকাম এই মাঠের জন খাটি। আচ্ছা, ওই মানে আপনার স্বামীও একই কাজ করে তাই তো? ও, ধান কাটা, ধান কাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন যেটা হয় তখন সেটা করি। আর এই ভ্যান ট্যান কি চালায় নাকি? না, না। ধান কম নেবে ও, তাহলে ওই মাঠের কাজই? হ্যাঁ, মাঠের কাজে। তোমাদের কোনটা বাড়ি? নাদের বাড়ি। আচ্ছা,
এনাদের ওই একই কাজ নাকি? ও ও, মানে পুরুষ ছেলে প্রায় সব মাঠে চলে গেছে। আচ্ছা আচ্ছা। তা এমনিতে মোটামুটি যা ইনকাম করেন তাতে দিন চলে যায় মোটামুটি। যাক, সেটাই কোনো রকমে চলতে হয়। হুম, খুব বেশি ভালো তো আর চালানো যায় না, ওতে যা চলে তাই। হ্যাঁ, এখানে জনের দাম কম তো। জিনিসপত্র যা দাম, হুম, তা সে অনুযায়ী তোমার সেই অনুযায়ী জনের দাম এখানে অনেক কম। অন্য অন্য জায়গায় ধরেন 400 450 এরকম জনের দাম আছে, আর এখানে হচ্ছে 250, তাই না ওরকমই? আচ্ছা আচ্ছা। এখানে কি করেছেন? সবজি লাগিয়েছি, বেগুন, আচ্ছা আচ্ছা। লঙ্কা, কুমড়ো গাছ। ও, তা গাছের চেহারা তো খুব ভালো, সুন্দর গাছ হয়েছে। আচ্ছা, এই যে কত সুন্দর কুমড়ো গাছ হয়েছে, হ্যাঁ খুব সুন্দর। তাই? আচ্ছা। ও, তাহলে মানে তরি তরকারি কিছু ঘর থেকেই হয়ে যায়, কেনা লাগে না। এই সব এইরকমই বাড়িঘর, এইরকমই জন খেটে চলার মতো বাড়ি সব। এই কেউ কেউ ইট এনে রেখেছে, হয়তো ইটের বাড়ি করবে, কিন্তু মূলত এই রাস্তার পাশে যত মানুষ আছে এদের কারো নিজস্ব জমি নয়, এরা উদ্বাস্তু, নিজস্ব বাড়িঘর জমি জাতি কিছু নাই। এখানে রাস্তার খাস জায়গা, হয়তো রাস্তার পাশে, এই খাস জায়গাতেই এরা বসবাস করে। এখানে একটা টিভিও আছে। এই যে দেখুন মাঠ এখানে, দেখুন এখানে চাষবাস হয়। এই যে বিশালী ওখানে তুলে নিয়ে এসছে। এই যে দেখুন গ্রামের একটি সুপার মার্কেট, এখানে কেনা বেচা করে গ্রামের লোকজনে। এই এই যে ইনি দাদা কিছু কিনতে এসেছিলেন মনে হয় মোটর বাইক নিয়ে। এখন এই যে চ্যানেলের নাম এখানে লেখা আছে রিয়েল নোম্যাড। হ্যাঁ, ইউটিউবে চলছে। আপনার এখানে রিচার্জও হয় তাই তো? আচ্ছা, যাক ভালো, গ্রামের মধ্যে একটা ভালো দোকান। কি করছেন? কি মাছ? আচ্ছা, কেনা মাছ না ধরে আনা? ও, তা আপনাদের এটাই বাড়ি? আচ্ছা আচ্ছা। ইনি কে, আপনি এই বাড়ির? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এইগুলোর মধ্যে কি আছে? এখন কাঠ আছে, মুরগি নেই। ও, মোরগ মুরগি পোষা হয় এখানে তাই তো? আচ্ছা আচ্ছা। আর এই ঘরটা? ও, মোরগ মুরগি আছে। তো আপনাদের এই ইনকাম টাম কিরকম, কি কাজ করেন তাই বলছি? আচ্ছা, এখানে প্রতি প্রত্যেকেই মাঠের কাজই বেশি তাই তো? ঠিক আছে, ভালো করে রান্না বান্না করেন, খাই দুপুরে এখানে। হ্যাঁ, ইউটিউবে যাবে, ইউটিউব চ্যানেলে যাবে।
এটা ইউটিউব আছে একটা চ্যানেল, সেই চ্যানেলের জন্য। আপনাদের বাড়ি এটা, হ্যাঁ এই বাড়িটা? তো আপনাদের তো গ্রামের মধ্যে খুব ভালো বাড়ি। এটা কে চালায়? ভ্যান আমাদের বাড়ির লোক চালায়। বাড়ির লোক চালায়। আচ্ছা আচ্ছা। তা আপনাদের কি ভ্যান চালানো ইনকাম না অন্য ইনকাম আছে? ইনকাম ভ্যান ভ্যান চালায় তারা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ইউটিউব মোবাইলে হ্যাঁ, ইউটিউবের। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনাদের রান্নাঘরটা। এটা এটা কিসের ঘর? রান্নাঘর না? রান্নাঘর রান্না করি তা ওই এখন ওই হলে বাইরে ঠাইরে রান্না করি। হ্যাঁ, গ্রামের বাড়ি তো এরকম বাইরেই প্রায় রান্না করে। বর্ষা আসবে তখন আবার হ্যাঁ, পরিষ্কার হবে সব। তো একটা ভালো মোরগ আছে। আর এখানে একটা গরুর জন্য এত বড় ঘর? বাহ, একটা গরুর এত বড় ঘর দিলেন। জায়গা আপনাদের তো পাকা বাড়ি, বেশ ভালো। এইসব গাছের টাকায় করা না করলে আর কাঁচা বাড়িতে আর কত থাকবে। আচ্ছা, তা এই জায়গায় শুনলাম তো এই জায়গাগুলো হচ্ছে মানে খাস না সরকারি জায়গা এরকম, তাই আমার না? সব কেনা যাবে, ও, আপনাদের এটা দলিল কেনা জায়গা? আচ্ছা আচ্ছা। কেনা যাবে। ও, এটা জমি ছিল। এই জন্য পাকা ঘর করেছেন। ঠিক ঠিক। কুকুর বিড়াল সব আছে আপনার? আচ্ছা। দেখেন এইদিকে হচ্ছে ফসলের ক্ষেত এবং গাছপালা। এই যে দেখুন রাস্তার উপরে দোয়াপালা বা কাজকর্ম, রাস্তার উপরে এইগুলো হচ্ছে জ্বালানি, এইগুলো গ্রাম্য জ্বালানি। দেখুন ট্র্যাডিশনাল জ্বালানি। এই যে বাচ্চাকে চান করানো হচ্ছে। চান করিয়ে দিচ্ছেন নাকি? একা একা চান করবে। ও একা পারে? আচ্ছা। আপনাদের হচ্ছে কোন বাড়ি এখানে? ওইটা? ও, এই এখানে কি হয় মানে এই এই ঘরগুলোতে কি? বাস করি। ও, এই বাস করারই ঘর? না, এই বেড়া টেড়া কেমন? বেড়া প্লাস্টিক তুলে দিয়েছি। ও আচ্ছা, প্লাস্টিক দেওয়া থাকে এরকম। এইদিকে এরকম থাকে না? আচ্ছা আচ্ছা। এটা ইউটিউবে যাবে। আর এই মানে এক ফ্যামিলির জন্য এই ঘর না কি আলাদা আলাদা সবাই? জয়েন্ট ফ্যামিলি। জয়েন্ট ফ্যামিলি। ও, তাহলে মানে আপনাদের বড় ফ্যামিলি, তাই তো? আচ্ছা। তো আপনাদের ইনকাম কি আছে? চাষবাস। চাষের জমি আছে নাকি? লোকের জমি ভালো চাষ করে। আচ্ছা। আর এমনিতে কি এই এই ভ্যান ট্যান কি আপনাদের নাকি? ও, মানে ভ্যান ট্যানও চালানো হয়, তাই তো? যাক, ঠিক আছে। এই যে দেখুন গাইজ, সব সরকারি জায়গার উপরে বাড়ি। আপনাদের বাড়ি নাকি? আচ্ছা। তো আপনারা কি কাজকর্ম করেন? মাঠে চাষবাস। তো আপনাদের ইলেকট্রিক আছে, তাই তো? ফ্যান চলছে? ও, মিটার কারেন্ট নেওয়া আছে। আচ্ছা। তো মোটামুটি আপনাদের যা ইনকাম মোটামুটি চলে যায়। মানে মানে ইনকাম ডেলি যায় ইনকাম, তাই আবার খরচও হয়। মোটামুটি ডানি পুঁজি একটু কম হয়, তাই তো? ঠিক। কি করছেন? এই এই কাঠ পাতা কি আপনার নাকি? আপনাদের কোন বাড়ি? ও, ওই বাড়িতেই না? আচ্ছা আচ্ছা। কলা গাছ টাছগুলো তো ভালোই সুন্দর। ঠিক আছে। গাইজ, এখানকার মানুষের জীবন যাপন কঠিন, কারণ ইনকামের পথ কিছু তো তেমন নাই। এই ক্ষেত খামারে কাজ করে যতটুকু যা হয়
তাই দিয়ে কোনো রকমের দিন চলে। কারো কারো খুব খারাপ অবস্থায় দিন চলে, কারো কারো মোটামুটি চলে। এই হচ্ছে এখানকার মানুষের জীবনের হালচাল। এই যে দেখুন গাইস, সব এই গরিব মানুষের বাস, সব কোনো রকমে ঘর বাড়ি করেই আছে। এই দেখুন গাইস, এখানে জলের ব্যবস্থা। এই এই যে দেখুন কাঠ, জ্বালানি, এগুলো জ্বালানি, এইগুলো বালিশ নাকি? বালিশে মারছেন কেন? কথা শোনে না বালিশ? কথা শোনে না? ওরা মারতে হবে? আচ্ছা আচ্ছা। আর এটা কি ঘর আছে? রান্নাঘর? যাক, গ্রামের রান্নাঘর এরকমই। ঠিক আছে, এটা তো বসার পিঁড়ি। আচ্ছা, আপনাদের এক ফ্যামিলি তো না দুই ফ্যামিলি এখানে? ও হ্যাঁ, দুই ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। ও, মেয়ে কোথায় বিয়ে দেয়া? ওই পাড়া মানে? মানে এই গ্রামেরই ওই দিকে না? আচ্ছা আচ্ছা। ও, তা আপনাদের ঘরে টিভি চলছে নাকি? আচ্ছা, কারেন্ট আছে তাই তো? তা আপনাদের আয় ইনকাম কি? আচ্ছা, অন্য কিছু না? না, নিজস্ব জমি টমি আছে? নিজস্ব জমি টমি আছে? লোকের তা নিয়ে করতে হয় তাই তো? ও, তো তাতে মোটামুটি দিন চলে যায়। আপনার বিয়ে হয়েছে যে জায়গায় কয়জন আপনার ফ্যামিলিতে? আমরা 6-7-9 জন। 9 জন? যদি বড় ফ্যামিলি। শ্বশুর শাশুড়ি মাসুর যা। আরে সর্বনাশ, মানে সবাই একসঙ্গে তাই তো? হ্যাঁ আর বাচ্চা হচ্ছে 3 জন? হ্যাঁ, আমার একটা যার দুটো ছেলে। আচ্ছা আচ্ছা, বলেন কিছু বলেন। 12খানা সমিতি আছে। 12খানা সমিতির কত টাকা লোন নিচ্ছেন? লোন নিয়েছি 4 লাখ। আরে বাপ রে বাপ, শোধ করবে এটা? শোধ করো মরে 20 মরে টাকা শোধ। এই হাইল অবস্থা। কাকে জানাবো? সরকারিকে। আচ্ছা আচ্ছা। মোদি রে মমতা যে মোদি মমতা যে শুনবে শুনবে যে আমাদের পরিস্থিতি এই। হ্যাঁ, গরিব মানুষ। হুম, ন্যাকড়ার বালিশ, বড় লোকের তুলোর বালিশ, আমাদের ন্যাকড়ার বালিশ। এখানে গ্রামে এই অবস্থা যে পয়সা করিতে একটু টান পড়লে দেখা যাচ্ছে সমিতি সমিতি লন্ঠন করতে হয়। 300 টাকা, তাও তো ওইদিকে শুনলাম যে 250 টাকা। 250 টাকা, আচ্ছা। বেঁচে তো থাকতেই হবে। মোটামুটি কোনো বিলাসবহুল জীবন এখানে কোনো রকমে চলতে হয়। আচ্ছা, এই পিছনে যে গাছপালা দেখছি কাদের এগুলো? ও না, এটা তো খাস জায়গা তাই তো? এটা কেনা জায়গা? ও, রাস্তার ওইদিকে খাস, এই দিক থেকে কেনা আছে। ওইদিকেও কিছু কেনা কেনা আছে দেখলাম। হ্যাঁ, খাসের জায়গা ওইদিকে একটা বিল্ডিং মতো দেখলাম, ওনারা বলছে যে না আমরা কিনে নিয়েছি। হ্যাঁ, ও খাস, ওই আর কি বলতে হয় তো লজ্জা করলো, এই জন্য বললো না। হ্যাঁ, আমাদের লজ্জা নেই। না না না, যেটা সত্য সেটা বলবো, লজ্জা কিছু গেছে। এই যে আটা মানে কি করছি বাবু স্যার করবে? তাহলে তাহলে বালিশ বানান, সরি, বালিশ বানান। হ্যাঁ, আপনার তো লাভ হচ্ছে, আপনি ভিডিও করছেন, আমার লাভ, আমাদের কি লাভ? এই গুদরি কথা দেখি যে আমরা সরকারি যে গুদরি কথার বাস। আচ্ছা গাইস, দেখুন এই হাল অবস্থা। এই হচ্ছে জ্বালানি কাঠ। এই হচ্ছে, কোথায় গেছিলে? কি কিনে নিয়ে আসলে? আচ্ছা, কে খাবে? আচ্ছা, না কি আছে এখানে? মুরগির ঘর। ও,
খাবার দিচ্ছেন? না না ভাগে পুষতেছি মুরগি। ও, এই দেশি মুরগি তাই তো এগুলো? তা এতে এতে কি ইনকাম আছে? কিছু ইনকাম নেই, দিন আনা দিন খাওয়া, খাটবা তো চারবা, না খারাপ বিহান হবে। কি লটারির দোকান নাকি নাকি? আচ্ছা আচ্ছা। তো গ্রামে লটারি চলে? কম চলে। তো এই লটারি যখন টিকিট থেকে যায় তখন কোথায় দিয়ে আসতে হবে? মানুষের কত দূরে? হাবড়া। তা এইখান থেকে হাবড়া আপ ডাউন করে পারেন? সাইকেলে যায়? আচ্ছা আচ্ছা। ও ফোনে বলে দেওয়া হয়, মানে যেতে দেরি হলেও ফোনে বলে দেওয়া হয় যে আমার টিকিট কিন্তু এতগুলো রয়ে গেছে, তাই তো? ও, রেজাল্টের আগে। রেজাল্টের আগে বলতে হয়। হুম হুম হুম। তা 300-400 টাকা বিক্রি হয়? তা হয়। বসে কি আপনি নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, এটা কার? ওটা কি? হ্যাঁ, একই জন। না না, এইটের কথা বলছি। এটা আমার। মানে কি হয়েছিল আপনার? এখানে এই মাজার নিচে এটা ফ্র্যাকচার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপরে এই অপারেশন হয়েছে। আচ্ছা। অপারেশন হওয়ার পরেও মানে এখন আমি খুব একটা সুস্থ নেই, 1 বছর 2 মাস হয়ে গেল। তা এটা দিয়ে মোটামুটি হাঁটতে তো পারেন? হ্যাঁ অসুবিধা হয় না? হ্যাঁ। আপনি তো কিছু করেন না মনে হয়। আচ্ছা। তা এই হচ্ছে আপনাদেরই দোকান তাই তো? এই আমাদের মানে পাড়ারই দোকান? ও আচ্ছা আচ্ছা। এইখানে আমরা আমাদের তো অকাজে মানুষ আমরা এইখানে থেকেই বসে থাকি চুপচাপ। না, এটা নিরিবিলি জায়গা, যাদের যাদের বাড়িতে হয়তো কাজকর্ম নেই বা করে না, হ্যাঁ, তাদের এটা সময় কাটানোর জায়গা, এটা খুব সুন্দর। হ্যাঁ। বসার জায়গাও আছে, ছায়া আছে, একটু বাতাসও আছে। না, বাড়ির চেয়ে এখানে একটু ভালো লাগে। হ্যাঁ। হ্যাঁ। আর এই ধরো কেউ আসলো কথাবার্তা বললো, হুম হুম হুম, এটা ভালো লাগে। এটাই ভালো লাগলো। আর বাড়িতে তো আর সবাই তো আর কথা বলবে না, না, বাড়ি খালি শুয়েই থাকতে হবে। চুপচাপ বসে থাকতে হবে। বসে থাকতে কি শুয়ে থাকতে হবে। হ্যাঁ, আর এইখানে রাখলে ওই একজন আসলো, ওই আপনি ধরেন আসলেন। হুম হুম। কি হচ্ছে? এটা তোমার গাড়ি? আচ্ছা, কিরকম ভাবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা তোমার গাড়ি? ভাড়া দেবে তো? দেখুন গাইস, গ্রামের খেলাধুলো গাড়ি তৈরি করে চালিয়ে বেড়াচ্ছে। দেখুন গাইস, হাল অবস্থা, গ্রামের হাল অবস্থা দেখুন। মূলত এদের নিজস্ব জায়গা, জমি, ঘর বাড়ি কিচ্ছু নাই, যার জন্য এই রাস্তার পাশে এই খাস জায়গাটাতে, খাস জায়গা অর্থাৎ সরকারি জায়গা হবে, সেই সরকারি জায়গায় এরা বসবাস করে, নিজস্ব জায়গা জমি নাই। দেখুন এরকমই হাল অবস্থা, এরকমই হাল অবস্থা দেখুন। হ্যাঁ, কি হচ্ছে? বসে বসে পড়াশোনা করো তোমরা? হ্যাঁ হ্যাঁ, কে কোন ক্লাস পড়ো? সবাই 7 ও 5। ও, সবাই 7 ও 5? মানে 5 আর 7 একসঙ্গে? মানে সবাই 7 বললে? মানে আমরা তার মানে দুজন 7 একজন 5? হ্যাঁ, আচ্ছা। তো স্কুল কোথায় এখানে? আমরা পরে ওই মানিকতলা জানতে আসছি। মানিকতলার মোড়ে। আর তোমার বাবা মারা কি কাজ করে? তোমার
তোমার বাবা কি করে বলো? রাজমিস্ত্রি। তোমার আমরা গোদামে যাই। গোডাউন কোথায় এখানে? খানাকুটা? কলকাতায়? না না। এখানেই আছে তাই তো? তোমার ওই যে একটু একটু দেখাবো। রাজমিস্ত্রি। আচ্ছা, মারা কেউ কিছু করে? মা কে- হাতের কাজ বানায় আমার। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তোমার পড়াশোনা করতে সেই ভালো। আর তোমরা এমনি কোনো কাজ টাজ করো না, না? না, আমরা পড়াশোনাই করো। খুব ভালো, ঠিক আছে। আগে দেখতে পারবো? এখনই যদি মোবাইল চার্জ করো পাবে। এই দাদা তোর মোবাইলটা নিয়ে আয়। যা যা যা। রিয়াল নম্বর, রিয়াল নম্বর। রিয়েল নম্বর। ঠিক আছে, তোমার নাম? দীপ্তি মাহাতো। তুমি? অর্পিতা মুন্ডা। অর্পিতা মুন্ডা। তুমি? চন্দনা সর্দার। চন্দ্রা সর্দার। চন্দনা সর্দার। চন্দনা। মেয়েদের নাম তো চন্দনাই হবে। আর তুমি কি? কুষাণ মাহাতো। কুশল মাহাতো। ভালো, খুব ভালো লাগলো তোমাদের। ঠিক আছে, পড়াশুনো করো ঠিকঠাক মতো। তো আপনারা ভালো আছেন গ্রামের মানুষ? হুম। দাদা কি করেন কাজ? মাঠে ঘাটে মাঠে ঘাটের কাজ। এখানে চাকরিজীবী নেই বললেই চলে। না, ওই যে চাকরিজীবী হ্যাঁ? রিটায়ার হয়ে গেছে, ও আচ্ছা। পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে বাইক থেকে পড়ে। হুম? ও বসে থাকে, বসতে বসে থাকার চাকরি। বাড়িও বসে, এখানেও বসে। মাঠে ঘাটে কাজ করি। আচ্ছা আচ্ছা। আর এই দোকানদার কই? ও, দোকানদার ভিতরে। দোকানদার যেতে বলো, দোকান এমন ভাবে করা হয়েছে যে কাস্টমার দোকানদারদের খুঁজে পায়। এই যে স্পেশাল। হ্যাঁ, এইটা হচ্ছে মূল, মানে কেনা বেচা করার লাইনটা হচ্ছে এই। আচ্ছা, তা আপনার ব্যবসা বাণিজ্য কেমন আছে? চলছে না, ভালো চলছে না। গ্রামে তেমন ভালো চলছে না, তারপরে বাকি ঝুঁকিটি হয় তাই তো? গ্রামে ওইটাই সমস্যা, বাকি করে বাকি দেওয়ার ক্ষমতা হয় না, আর ইনকামও তো মানুষের কম। কাজ কাম নাই, সব গরিব গরিব পাড়া, দেখছেন না বাড়ি ঘর। গরিব পাড়া হয়, তাই তো দেখতে আসলাম ওই গরিব পাড়া। তোরা যে চাকরি করবি তা মাঠে কাজ করবে কি? এটাই ঠিক যে সবাই যদি চাকরি করে তাহলে মাঠে কাজ করবে কে? মাঠের কাজেরও তো দরকার। ঠিক আছে, ভালো থাকেন আপনারা। দেখ, একটি দোকানে সবাই বসেছিল, সবার সঙ্গে কথা হলো, মোটামুটি নিজেদের হাল অবস্থার কথা জানালো। এই যে দেখুন পরিবেশটা, দেখুন, কিছুই তো করার নেই। ইনকাম যেমন, পরিবেশ পরিস্থিতিও তেমন। ইনকাম ভালো হলে পরিবেশ পরিস্থিতিও ভালো থাকে। গাইস দেখুন, এখানে গরু টরুও পোষা হয়। এই হাল অবস্থার মধ্যে এইভাবেই গরু পোষা হয়। এখানে গরু পোষা, নিজেরা বাস করা, এই পরিবেশ। চান করছে। দোকান কেমন চলছে? দোকান টোকান আর এই যে টুকটাক করে যা চলে তাই, দোকানে মাল আছে। মাল রেখেই বা কি করবেন দোকানে? মানে গ্রামে তো একটু বাকি ঝুঁকি হবে। আর বলো না, গ্রামের সমস্যা হচ্ছে বাকি ঝুঁকি। গ্রামে একটা দোকান চালানো খুব কঠিন কাজ। হ্যাঁ ওই টুকটাক যা হয় তাই। কে বসে, আপনি না 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 উনি বসে? আমি মাঠে যাই কাজে। আপনি মাঠে যান, উনি দোকানদারি করেন। হ্যাঁ শরীর ও, খারাপ। শরীর খারাপ, ওই যা বিক্রি বেচা কেনা হয় হ্যাঁ ওনার তো এটা নিয়েই। এমনি সুগার রুগী, হুম ওই দিন মাঠে ঘাটে কাজ করতে পারে না উনি। হুম। তো আপনাদের ছেলে মেয়ে? ছেলে মেয়ে দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে, আর ছেলে কাজ করে, ও হাওড়ায় কাজ করে। আচ্ছা আচ্ছা। দুটো মেয়ে বিয়ে দিয়েছেন এই গ্রামে না অন্য গ্রামে? এই গ্রামে পাশেই বিয়ে হয়েছে। তারা ভালো আছে মোটামুটি নাকি? হ্যাঁ ওরা ভালো আছে। আচ্ছা, রান্না বান্না হয়ে গেল নাকি?
এই যে মাছ কুটতে দেখে গেছিলাম, মাছ ভাজা হচ্ছে, তা কখন খাবো? আচ্ছা, ঠিক আছে, রান্না করেন। হ্যাঁ, আসো দেখি কে তুমি, তুমিও আসো। তুমি কে? আসো, তুমি এদিকে আসো। দেখি তোমার কি নাম শুনি। প্রিয়া, সুপ্রিয়া, তা তো দেখতে পাচ্ছি না এখানে। আসো। এটা কি তোমাদের খেলার ঘর? ও, পুতুল খেলার ঘর। আচ্ছা, এই যে এটা পুতুল। ঠিক আছে, ঠিক আছে, পুতুল খেলা করো তোমরা। দেখুন, এগুলো হচ্ছে খড়, এগুলো খড়, এগুলো গরুর খাবার, গরুর খাবার। দেখুন কাপড় শুকানো, এভাবে কাপড় শুকানো হয় এখন। বলছি এই খড়গুলো গরুতে খায় নাকি? গরু আছে বলে এখন এই ঝড় বৃষ্টি আছে দেখি, না তোর গরু পশবো কি, তাহলে গরু বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, আর বিজলি কিনে খাবেন। তা এই বিজলি আপনার নিজের মানে চাষ করা বিজলি, তাই তো? হ্যাঁ, ওই বেঁধে যায় যে দাঁড়িয়ে 2 বিঘে জমি চাষ করি, আচ্ছা, আজকে লোকজনও পাওয়া যাচ্ছে। তো ধান কতটা আসলো? খানা এখনো বসবো কি করে, ঝাড়া না হয়। ও, এই 2 বিঘা জমিতে কি অনুমান? 10-12 বস্তা করে হলে 24 বস্তা হবে, 12 বস্তা করে হলে 24-25 বস্তা হতে পারে। এখন অনুমানে তো ধরছি যে এখন কত কি হবে না হবে। আর এই যে খড় পেলেন 2 বিঘা জমিতে, তাতে গরু কটা? গরু এখন কাটছে, তা 4টের কি খোরাক হবে না? হয় না। আবার মানে ঘাট খাওয়ানো লাগবে আবার কেটে? হ্যাঁ, কেটে খাওয়া তা সত্য করে বিজলি কিনে খাই একটা বছর, আবার সেই আগুন উঠবে তবে তো। তা ওর মধ্যে কি একটা দুধ দেয়? হ্যাঁ, 3টেই দুধ দেবে। ও 3টেই দুধ দেয়। তা 3টে কি 1-1.5 কিলো দুধ দেয় না? দেয় বেশি, 2 কিলোর মতো দেয়। ও, তো দুধ তো অন্তত 50 টাকা কিলো বিক্রি হয় নাকি? 50 টাকা 30 টাকা তো নিচ্ছে না, এত সস্তা দুধ? ওরা কি বলে? 50 টাকা 60 টাকা। হ্যাঁ, কাছে নেই, ওরা দিয়ে নিয়ে যাবে। 50-60 টাকার নিচে দুধ নেই তো, সেটা মানে আমরাও আপনারা জানি। পান না। আপনি সকালে এসে দুয়ে নিয়ে যাচ্ছেন, হুম, আপনার জনের দাম বের করবেন তো। জনের দাম বের আমাদের করে। দেশে বলে ভাই তাই 32 টাকা হইতে। আচ্ছা, আর ওই ব্যাপার হয়েছে কি, হয়তো 5 কেজি 10 কেজি দুধ নিয়ে যাবে, তাই দিয়ে তার রোজের পয়সা উঠে হবে, তাহলে সে ডবল দামে বেচবে। ওরা তো বেচবে, ওরা জল মারবে, পাউডার হ্যাঁ, জল মারবে, ওরা ডবলের বেশি লাভ করবে, ওরা তো ওর পাউডার জল মারবে। হুম, ঠিক আছে, কল কাটেন। দেখুন ছাগল, এই যে আরো আরো ছাগল, এখানে ছাগল। কি আপনার ছাগল নাকি সব? কটা ছাগল আছে আপনার? ওরে বাবা, আপনি তো কোটিপতি হয়ে গেছেন। হ্যাঁ, হ্যাঁ, ক্যামেরা করতেছি। তা আপনারা কি করতেছেন? হ্যাঁ, ঘুরে বেড়ানো, গল্প গুজব হচ্ছে, তাই তো? তা দুপুরে কি রান্না বান্না হয়ে গেছে নাকি? কারো হয়েছে, কারো হয়নি? আচ্ছা, আপনি কি রান্না করলেন? নিরামিষ না মাছ? আচ্ছা, উচ্ছে আলু ভাজা করেছি, ভেন্ডি আলু ঝোল করেছি। আচ্ছা, আচ্ছা, তা এই তো ভালো খাদ্য গরমের সময়। আর কি করবো, গরিব মানুষ। গরিব সবাই, কে না গরিব? আমরা এখন বেশিরভাগই তো গরিব বাংলা ভারতে। আদিবাসী পাড়ায় আর কি আর খাবে? আদিবাসী বলে কথা আছে নাকি? মানুষ তো মানুষই, কি আদিবাসী বলে কোনো কথা নেই, আমরা মানুষ তো মানুষ, সবাই মানুষ। মানুষ তো এখন এখন ব্যাপার হয়েছে কি, আপনাদের একটু হাল অবস্থা খারাপ দেখছি।
আমাদের মাঠে ঘাটে কাজ তখন হয় আপনাদের বেশিরভাগই তো ওই মাঠে কাজ আর ওই মাঠের মাছটা কাজ। কাজেই করি। মাছটা ধরা টরা এইসব। হ্যাঁ নদী খাল আছে পাশে? না না এই মাঠের কাজ মানে ধান রোয়া ধান কাটা আচ্ছা, এইসব কাজ হয় নদী খাল নেই। এইসব কাজ তাহলে মাছ ধরা কাজ নেই এখানে? নদী খাল কোথায়? নদী খাল নেই। নদী খাল নেই। তাহলে এই কয় ফ্যামিলি বাস করেন এখানে? এই এক ফ্যামিলি, এক ফ্যামিলি, দুই ফ্যামিলি? তো আপনাদের বেটা ছেলেরা ওই কি মাঠে কাজ করে? তা আপনাদের এই ছেলে মেয়ে কজন আছে? আমার আমার এই 2 ছেলে 3 মেয়ে বিয়ে হয়েছে কজনের? সবার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তাহলে বাড়ি পরিষ্কার। হ্যাঁ আপনার? আমরা এখন বিয়ে দেয়নি, ছেলে একটা মেয়ে, আচ্ছা, এক ছেলে এক মেয়ে। কিছু করে তারা? হ্যাঁ ছেলে কাজ করে, আর মেয়েটা? মেয়ে ছোট, ও মেয়ে ছোট আছে এখন। হ্যাঁ মেয়ের এখন আপনাদের কি খবর? আপনাদের কি খবর? কজন না ভয় নেই। ওই ছেলে মেয়ে কজন? এইটা এই ভিডিও করতেছে না, এটা নিয়ে যাবে ওখানে, ওখানে দেখবে যে ওখানে সবারই বিয়ে হয়ে গেছে। আমাদের ঘরে তিনি কে? একটা আছে বিয়ে হয়ে ওনাদের বাড়ি ওই পাশে ও এই ধারে ঘর। ওই দিল্লিতে কাজে গেছিল তাই এখন ওরা আসলে সাইড দেখতে ও দিল্লির থেকে আসলো তাই? আচ্ছা আচ্ছা। ও কি করবে এদেশে কাজ নেই এদেশে কলকাতায় তো কিছু কিছু কাজ পাওয়া যায়, হ্যাঁ তা কি করবে ওই জিনিস তো দিল্লি অত দূর যেতে হয়? কলকাতায় কিছু কাজ পাওয়া যায়, সহজ কাজও আছে, কঠিন কাজও আছে। আপনাদের জ্বালানি কাঠ তাই তো? এগুলো জ্বালানি না অন্য কাজ? জ্বালানি। এ কি এই আপনি চুপচাপ বসে কেন? কি করবো আমি? নাচানাচি করেন? হাত পা চলে না বসে থাকে কি করবে এখানে রান্না বান্না চলছে নাকি? আচ্ছা, দোয়া হচ্ছে, রান্না বান্না হচ্ছে, দোয়া হচ্ছে, গ্রামের রান্নাঘর এটা। তা আপনাদের তো নাচ গান, আপনাদের সম্প্রদায়ের মধ্যে তো নাচ গান ভালো করেন। হ্যাঁ হয়ে গেছে নাচ গান কালকে। নাচ গান কালকে হয়ে গেছে? হ্যাঁ কোথায় হয়েছিল? বিশাল নাচ গান আছে কোথায়? তাই? ওই অনুষ্ঠানে। আরে সর্বনাশ, এই নাচ তো গান, ওই পাড়ায় নাচ গান তো এই পাড়ায় হলো, পাড়ায় হলো। একটু মিস করলাম। নাচ গানটা আরো দরকার ছিল আমার। এই অনুষ্ঠান নাকি দিতে আমাদের পাড়া দিবস পাড়ায় তাহলে সব কিছু হবে। আদিবাসী পাড়ার যে অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। আপনাদের অনুষ্ঠানগুলো খুবই ভালো সত্যি। আমি ইউটিউবে মাঝে মাঝে দেখি তো। আবার পৌষ মাসের দিন আমরা আরো অনুষ্ঠান জোর দেবো। পৌষ মাসে না? ঠিক আছে, পৌষ মাসেই একবার আসবো। একদম লাস্টের দিন অজ্ঞান হয়ে গেছে। ওই সংক্রামণ আসবে না? ওই যে পৌষ পার্বণ বলবে না, পৌষ পার্বণ বলবে? সেই সময় আসছে। আচ্ছা, রান্না বান্না হচ্ছে এইভাবে? আচ্ছা, গ্রামে তো এইভাবেই হয়, বাইরে কাঠ পাতা রান্না বান্না। হ্যাঁ, এটাই আপনাদের বাড়ি তাই তো? আর এটা কিসের ঘর? থাকার? আচ্ছা, তো আপনাদের কি কাজকর্ম, আয় রোজগার? আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? কয়জন ছেলে মেয়ে আপনাদের? একটা মেয়ে। আচ্ছা, তাই এটা তুলে দাও না ছোটটা। ঠিক আছে, রান্না বান্না করেন।